হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে মোস্ট 5 ইম্পর্টেন্ট ডকুমেন্টের ব্যাপারে কথা বলবো, যেটা হতেছে যখন আপনারা স্টুডেন্ট ভিসায় হচ্ছে ইউকেতে আসবেন, তো আপনাদের এই 5টা ডকুমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব কালেক্ট করা উচিত। তো এতে আপনাদের হতেছে জব সার্চ প্লাস আদার যেসব জায়গায় আপনাদের ডকুমেন্টগুলো দরকার হবে সেখানে হচ্ছে হেল্প করবে। তো ফার্স্ট হচ্ছে আপনাদের কাজ হচ্ছে ইউকেবি গভর্নমেন্টের যে অফিসিয়াল পেজটা আছে ওইখানে যাবেন। ওখানে গেলে আপনারা আপনাদের ভিসাটাকে ই ভিসাতে কনভার্ট করবেন। দেন সেকেন্ড হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারটা কালেক্ট করা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন জব করতে যাবেন, এখানে জব সার্চ করবেন পার্ট টাইম বা ফুল টাইম যেটাই হোক না কেন, আপনার কাছে একটা এনআই নাম্বার চাবে ওরা। সো এটার জন্য আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এই এনআই জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। তো এটা আপনি অ্যাপ্লাই করলে মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার 1 উইক অথবা হাইয়েস্ট 10 ডেজের মধ্যে হচ্ছে আপনার অ্যাড্রেসে চলে যাবে। অ্যান্ড থার্ড হচ্ছে আপনি এনএচএস এর জন্য অ্যাপ্লাই করবেন। এগুলো সবই হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে, আপনি পাসপোর্ট দিয়ে খুবই ইজিলি করতে পারবে। অ্যান্ড ফোর্থ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করে ফেলানো। সো এগুলো আপনি আপনার পাসপোর্ট দিয়েই সাথে সাথে করে ফেলতে পারবেন, কারণ আগে বিএরপি কার্ডটা ছিল, তো এখন হতেছে ওরা বিএরপি কার্ডটা বাদ দিয়ে দিয়েছে জানুয়ারি ইনটেক থেকে 2025-এর। তো এখন হতেছে ওরা সব কিছু আপনাদের হচ্ছে মানে ই ভিসাতে কনভার্ট করছে। সো শুধু শেয়ার কোড দিয়েই হতেছে আপনার রাইট টু ওয়ার্ক চেক হয়, আপনার ভিসা স্ট্যাটাস চেক হয়। সো এটা অনেক ইম্পর্টেন্ট। সো আপনারা যখন ইউকেবি গভর্নমেন্টের অফিসিয়াল পেজ ভিজিট করবেন, তো ওই জায়গায় হচ্ছে আপনারা এই প্রত্যেকটা ডকুমেন্টের একটা করে লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে থ্রুতে আপনারা হচ্ছে আপনাদের পাসপোর্ট দিয়ে এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। যত তাড়াতাড়ি আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার এগুলো আসবে, আপনি জব সার্চ করতে পারবেন। হচ্ছে এনআই নাম্বারটা খুবই দরকার। অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতেছে এখানে অনেকগুলো ভালো ভালো ব্যাঙ্ক আছে, যেমন লয়ার্স আছে, হ্যালিফ্যাক্স আছে, বার্কলস আছে। এগুলোতে আপনারা ফ্রিতেই হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। সো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনেক দরকার, কারণ এখানে মোস্ট অফ দ্য থিংসই হচ্ছে আপনার অনলাইনেই হইতেছে। যে আপনি যদি কোনো জায়গায় জব পেয়ে যান রেফারেন্সে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওরা চাবে। তো আপনি যদি ব্যাংকে অ্যাপ্লাই করেন, তো আপনার উইদিন 1 উইকের মধ্যে আপনার কার্ড এবং ওরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবে। সো ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করা দরকার, কারণ আপনি যখন সিম নেবেন, তো তখনও আপনার হচ্ছে ওরা ব্যাংক অ্যাকাউন্ট চাবে ক্রেডিট স্কোর চেক করার জন্য। সো দ্যাটস ওয়াই এটা অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ফিফথ হচ্ছে আমি বলবো প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। কারণ আমি এখানে যখন জব সার্চ করতেছিলাম, তো এমন অনেক জব আছে যে আমি অ্যাপ্লাই করতে পারিনি জাস্ট বিকজ আমার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, আর আমি কোনো ড্রাইভিং শিখে আসিনি বাংলাদেশ থেকে। যাদের কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, তো তাদের জন্য তো প্লাস পয়েন্ট। আর যাদের কাছে নাই, তো আপনারা জাস্ট চলার জন্য প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারবেন। এটা এখানে কাইন্ড অফ এনআইডি কার্ডের মতো হচ্ছে কাজ করে। লাইক সবসময় তো আমাদের পক্ষে পাসপোর্ট নিয়ে হচ্ছে ক্যারি করা সম্ভব না, কারণ হোয়াট ইফ যদি আপনার পাসপোর্ট হারায় যায়, সো এটা একটা প্রবলেম, একটা বিশাল বড় প্রবলেম। সো বেটার যদি আপনারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা বের করে ফেলেন, তো এখানে হতেছে আপনাদের কোনো জায়গায় আইডি কার্ড চেক করা হলো ওটা হতে পারে। অ্যান্ড এটা অনেক উপকার, কারণ আপনি যদি এখানে ধরেন এখানে ই স্কুটার বা ই বাইক যারা চালায়, তো ওদের জন্য হতেছে দেখা গেছে যে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা দরকার। অ্যান্ড অলসো যারা হচ্ছে ইউকে ড্রাইভিং লাইসেন্স হচ্ছে বের করতে চায়, তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাদের কাছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। সো এর জন্য হতেছে আপনাকে আগে প্রফেশনাল, দেন হচ্ছে আপনাকে থিওরি পরীক্ষা দিতে হবে, দেন হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল দিয়ে দেন আপনি মেন ড্রাইভিং লাইসেন্সটা পাবেন। তো আপনার কাছে যদি আপনার কাছে যদি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে, সো আপনি এটা দিয়েও অ্যাটলিস্ট জব সেক্টরে বলতে পারবেন যে হ্যাঁ আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে। সো সো এটা আপনার একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করতেছে। অ্যান্ড অলসো আপনি সবসময় পাসপোর্ট ক্যারি করা লাগতেছে না, আপনি আপনার লাইসেন্সটা নিয়েই হচ্ছে দেখতে পারেন। কোনো সময় কোনো মেডিসিন কিনতে হলে আপনি আপনার কাছে এজ ভেরিফিকেশন চাইতে পারে, বা এনি আদার স্টাফ যেখানে হতেছে আপনি এজ অনেক সময় অনেকে ফেস দেখে বোঝা যায় না। সো আমি এটা বেশিরভাগ মানে ফেস করি যে লাইক আমার দরকার, তো আমি সবসময় হচ্ছে পাসপোর্ট ক্যারি করতে পারি না। তো আমি অনেক পরে হচ্ছে যে প্রফেশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছি। তো প্রফেশনাল লাইসেন্স আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে ইউকেবি গভর্নমেন্টের যে অফিসিয়াল পেজ আছে ওইখান থেকে করতে পারেন। তো এখানে হচ্ছে আপনি একটু কম টাকা লাগে, লাইক 33 থেকে 35 পাউন্ডের মতো লাগে। আর যদি কেউ অনলাইনে না করতে পারেন, তো আপনারা পোস্ট অফিসে যাবেন, পোস্ট অফিসে গিয়ে বললে হবে যে আমি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাই। তো ওরা আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে, আপনি বাসায় বসে ফর্মটা ফিল আপ করে আবার পোস্ট অফিসে এসে জমা দিয়ে একটা চার্জ কাটবে। তো ওইখানে একটু বেশি টাকায় কাটে, 49 থেকে 51 পাউন্ডের মতো নিবে। তো ওরা পোস্ট করে দেবে না, আপনার 1 মান্থের মধ্যে হচ্ছে এটা চলে আসবে। সো দ্যাটস ইট। এই
5টা ডকুমেন্টস আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কালেক্ট করতে পারেন, তো এটা আপনাদের জন্য বেটার হয়। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি বলবো হচ্ছে কিছু জব সার্চের টিপস নিয়ে বানাবো। সো ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ, শেয়ার অ্যান্ড কমেন্টস। বাই বাই।